রান্না করব রুই মাছ, সেটাকে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার প্রথমে মাছগুলোকে সব ভেজে নেব। আজকে সজনা ডাঁটা আর আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল বানাবো, সেগুলোও কেটে রেডি করে নিয়েছি। মাছ ভাজাটা তুলে নিয়ে তার মধ্যে আরেকটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর একটু গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে, কেটে রাখা আলুগুলোকে আগে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নেব, তারপরে সজনা ডাঁটাগুলোকে দেবো। দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ আর হলুদ গুঁড়ো। এবার আলুটাকে ভালো করে নুন দিয়ে নেড়ে নেব। এবারে দিয়ে দেবো সজনা ডাঁটাগুলো। সজনা ডাঁটাগুলো যদি প্রথমেই দিয়ে দিই তাহলে পুরো লাল লাল হয়ে যাবে। সেই জন্য আলুটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে ডাঁটাটা দিয়ে বেশ ভালো হয়। আর এই ডাঁটা খুব বেশি ভাজার দরকার না, হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যায়। এবারে দিয়ে দেবো আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা। সবসময় পাতলা মাছের ঝোল করলে আদা জিরেটা বেটে দিলেই বেশি ভালো হয়। জিরেতে তরকারিটা অতটাও ভালো টেস্ট আসে না। তো আমি ভালো করে দেখো বেটেই দিয়েছি, আর বেশ খানিকটা আদা জিরে বাটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে এটা কষিয়ে নেব। আর অল্প একটু দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। গুঁড়ো লঙ্কা দেবো না, আমি কাঁচা লঙ্কা দিয়েই বানাবো। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। বেশি করে একটু জল দিলাম যাতে একটু পাতলা ঝোল হয়। এবারে নেড়ে চেড়ে ঢেকে দেব। মাছের ঝোলটা দেখো সুন্দর করে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। আর মাছগুলো দিয়ে সুন্দর করে ডুবিয়ে দেবো যাতে মাছের মধ্যেও নুন ঝালটা ঢুকে যায়। আর তোমরা যদি চাও অল্প করে লঙ্কার গুঁড়োটা দিতে পারো কালার আসার জন্য, তবে আমি দিলাম না। বেশ ফুটে গেলে তখন কালারটা এসে যাবে। এখনই এসে গেছে, বেশ সুন্দর একটা হলুদ কালার এসছে। এবার আঁচটাকে কমিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। হয়ে গেল পাতলা করে সজনা ডাঁটার আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল। কেমন লাগলো এরকম সাদা মাটা মাছের ঝোল অবশ্যই তোমরা বলো। এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খাওয়া খুবই ভালো। আর জানোই তো এখন সজনা ডাঁটা সজনা ফুল খাওয়া কতটা উপকার। তো এরকম পাতলা করেই ঝোল করে নিলাম মাছের। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।